পর কারো প্রথম পছন্দ ইফতারি করার জন্য পানীয়, কারো প্রথম পছন্দ মিষ্টান্ন, কারো আবার প্রথম পছন্দ মাংসের তৈরি বিভিন্ন খাবার। রাজশাহীর যেসব ইফতারি বাজার রয়েছে সেগুলোতে এই তিন ধরনের খাবারই পাওয়া যায়। আমি রয়েছি মূলত ভদ্রায়। একটু বলে রাখি যে রাজশাহীর যে ঐতিহ্যগত ব্যাপার রয়েছে ইফতারি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রথম যে পছন্দ সেটি কিন্তু জিলেপি, এবং এই রাজশাহীতে জিলেপি এবং একই সাথে শাহী যে ফিরনি, সেটি দিয়েই আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন, অর্থাৎ বেশিরভাগ মানুষই ইফতারি করতে পছন্দ করে। আমি রয়েছি ভদ্রা এলাকায়। এখানে যে রেস্তোরাঁ সামনে আমরা রয়েছি, এখানে চার ধরনের জিলেপি তৈরি হচ্ছে। একটি চিনি দিয়ে তৈরি জিলেপি, একটি রেশমি, একটি গুড়ের জিলেপি এবং আরেকটি ফিরনি জিলেপি। এর পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইফতারি পণ্য পাওয়া যাচ্ছে। এখানে জিলেপি ছাড়াও খিচুড়ি রয়েছে, তেহেরি রয়েছে, কাচ্চি বিরিয়ানি রয়েছে এবং একই সাথে বিভিন্ন ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছে। আমরা যেটি দেখছি যে দুপুরের পরপরই আসলে যারা এই ইফতারি বিক্রি করেন তারা তাদের যে বিভিন্ন বাহারি ধরনের খাবার রয়েছে সেটি আসলে রাস্তার পাশে রেখে বিক্রি শুরু করেন এবং ক্রেতারাও আসেন। আমরা এখন যেটি দেখছি যে এই ভদ্রা এলাকায় কিন্তু যারা ইফতারি কিনতে এসেছেন তাই সেই ক্রেতা সমাগম কিন্তু ব্যাপক ক্রেতা সমাগম রয়েছে এবং তারা তাদের সাশ্রয়ী দামে আসলে তাদের পছন্দের যে ইফতারি সেটি কিনছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে নান, বাটার নান, গার্লিক নান, দুধ বাটার নান, বেগুনি, পেঁয়াজু, ডিম চপ, আলু চপ, ইরানি কাবাব, বরফি কাবাব, চিকেন বান, মাটন কচুরি, চিকেন শাহি পরোটা, কাটিং কাবাব, খাজা পরোটা, চিকেন সসলিক, চিকেন মিটবল, চিকেন ফ্রাই, ব্যাংকক চিকেন, চিকেন রোল, চিকেন ললিপপ, ছানা পোলাও, মিহিদানা, এরকম নানান ধরনের ইফতারি আইটেম তারা নিয়ে এসেছেন এবং এর বাইরেও অনেকেই ফল বিক্রি করছেন। আমরা দেখেছি বিভিন্ন ধরনের শরবত বিক্রি হচ্ছে। এখানে যেরকম ফালুদা রয়েছে, বিভিন্ন ধরনের শরবত রয়েছে, বোরহানি রয়েছে, তেমনি যেগুলো ছোট ছোট দোকান রয়েছে রাস্তার পাশে সেখানে কিন্তু তরমুজ সহ বিভিন্ন ধরনের ফল, কলা, আপেল, নাশপাতি বিক্রি হচ্ছে। এবং এই যে ভদ্রা এলাকাটিতে আমরা রয়েছে, এখন আমরা যে রেস্তোরাঁটিতে রয়েছি এই রেস্তোরাঁর নাম অতিথি রেস্তোরাঁ। এর পাশে কিন্তু অনেকগুলো এরকম রেস্তোরাঁ রয়েছে। বিশেষ করে ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিকের মোড় পর্যন্ত অন্তত 50টি দোকানে ইফতারির পসরা সাজিয়ে ব্যবসায়ীরা বসেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের আসলে পণ্য বিক্রি হচ্ছে। এবং যেটি শুরুতেই বলছিলাম যে রাজশাহীতে শাহী ফিরনি এবং জিলাপির যেরকম চাহিদা রয়েছে তেমনি অন্যান্য যেসব খাবারগুলো রয়েছে সেগুলোরও চাহিদা রয়েছে। এবং আমরা যেটি দেখছি যে 20 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে তারা বিভিন্ন ধরনের আসলে খাবার পাচ্ছেন। আর এই মুহূর্তে আমরা যেটি দেখাচ্ছি এখানে যেরকম মাটন কচুরি রয়েছে, এখানে প্রতি পিস 20 টাকা, চিকেন বান রয়েছে প্রতি পিস 40 টাকা, মাটন কাটিং কাবাব রয়েছে 40 টাকা, ডিমের যে চপ প্রতি পিস বিক্রি হচ্ছে 20 টাকা, এখানে মাটন কোপ্তা প্রতি পিস বিক্রি হচ্ছে 20 টাকা, চিকেন বরফি কাবাব রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রতি পিস 30 টাকা, চিকেন ইরানি কাবাব যেটি রয়েছে 20 টাকা বিক্রি হচ্ছে, ডিমের চপ বিক্রি হচ্ছে 20 টাকা, চিকেন সসেজ ফিঙ্গার সেটি 30 টাকা বিক্রি হচ্ছে এবং চিকেন যে কার্লি কাবাব রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রতি পিস 20 টাকা। অর্থাৎ যেসব কাবাব টাইপের এখানে খাবারগুলো রয়েছে সেখানে 20 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং পরোটা যেটি রয়েছে পরোটারও আসলে নানান প্রকারভেদ রয়েছে, সেটিও 20 টাকা থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিকেলের পরপরই আসলে অনেকেই ইফতারি নিতে আসছেন। তারা এখানে পরিবারের জন্য ইফতারি যেমন নিয়ে যাচ্ছেন তেমনি এখানে ভদ্রা এলাকার যেসব রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁগুলোতে কিন্তু বসেও আসলে ইফতারি করার মতো ব্যবস্থা রয়েছে এবং অনেকেই বন্ধু বান্ধব তাদের পরিবারের স্বজনদের নিয়ে এখানে আসেন এবং ইফতারি কিনে তারা সবাই একত্রে ইফতারি করেন। এবং আমরা কথা বলছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটি বলছেন যে এবারের যে রমজান এবং এবারের যে ইফতারি তাদের পানীয় এবং তাদের কাবাবের যে সব পণ্যগুলো রয়েছে সেগুলোই আসলে বেশি বিক্রি হচ্ছে। তারা যেটি বলছেন 20 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে তারা বিভিন্ন ধরনের পানীয় অর্থাৎ শরবত বিক্রি করছেন এবং 20 টাকা থেকে শুরু করে 80 টাকার মধ্যে বিভিন্ন ধরনের কাবাব বিক্রি করছেন। 5 টাকা থেকে শুরু করে 20 টাকার মধ্যে চপ, ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো তারা বিক্রির চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে এই দুর্মূল্যের বাজারে খুব কম টাকায় যাতে সাধারণ মানুষ ইফতার করতে পারেন সেই ব্যাপারটি তারা লক্ষ্য রেখেছেন। এবং একই সাথে আপনাকে যেটি বলতে হয় যে খাবারের গুণগত মান এবং সেখানে যেন ময়লা না পড়ে সেই ব্যাপারটি আসলে তারা খুবই গুরুত্বের সাথে দেখছেন। এবং আমরা এই ভদ্রা মোড় থেকে
এই পদ্মা আবাসিক পর্যন্ত অন্তত যে দোকানগুলো দেখেছি আমরা, সেখানে দেখেছি যে তাদের খাবার ঢেকে রাখার যে ব্যাপারটি তারা খুবই সতর্কতার সাথে তারা দেখছেন এবং তারা বলছেন একজন মানুষ সারাদিন রোজা রাখার পর তা ইফতারি যেন আসলে খুবই ভালোভাবে করতে পারে এবং সেই খাবারটি যাতে স্বাস্থ্যকর হয় সেই চেষ্টাটা করছেন। এবং তারা যেটি বলছেন যে স্বাস্থ্যকর বলতে এখানে অনেক ভাজা পোড়া অনেক খাবার তৈরি হয়, সেগুলো খুব বেশি স্বাস্থ্যকর নয়, কিন্তু সাধারণ মানুষ সেই খাবারগুলো খেতে চায়, সেই কারণেই কিন্তু তারা এই খাবারটি দিচ্ছেন। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে রাজশাহীর যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোর সাথে সাথে অন্যান্য যেসব সারা দেশের খাবার রয়েছে সেইগুলো তারা আসলে খেয়ে থাকেন। আর আমরা এখন যাচ্ছি বিরতিতে। এই বিরতিতে ইফতারি বাজারের বিরতির পর ইফতারি বাজারের আরও খবর নিয়ে আমার সহকর্মী রংপুর থেকে আব্দুল জীবন রশিদ তিনি যোগ দিবেন। পবিত্র রমজানকে কেন্দ্র করে রংপুরের যে ইফতার বাজারগুলো রয়েছে সবগুলো বাজারই কিন্তু এই মুহূর্তে বলা চলে যে একেবারে জমজমাট, এবং আমরা যদি দেখি যে ক্রেতা এবং বিক্রেতার হাকডাকে একেবারেই কিন্তু এই ইফতারের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ভরপুর হয়ে উঠেছে। এবং আমরা এই মুহূর্তে আছি রংপুরের কাচারি বাজার এলাকায়, এবং এইখানে যে ইফতারের দোকানগুলো রয়েছে তারা কিন্তু নানা স্বাদের নানা আইটেমের ইফতারের পসরা সাজিয়ে কিন্তু তারা আসলে বসেছেন। এবং রংপুরের এই কাচারি বাজারটি ইফতার বাজারের জন্য একেবারে কিন্তু বিখ্যাত। এবং আমরা যদি বলি এবারের রংপুরের বিশেষ আকর্ষণ কিন্তু হালিম, এই হালিম কিন্তু রংপুরবাসীর পছন্দের একেবারে শীর্ষে রয়েছে। এবং এই হালিম কিন্তু আমরা যদি জানি যে প্রায় 6 থেকে 7 পদের ডাল দিয়ে বানানো হয় এবং প্রায় 39 থেকে 40 পদের মশলা সহ রান্না করে এই হালিম, এবং এই হালিম কিন্তু রংপুরবাসীর অনেক পছন্দের শীর্ষে রয়েছে। একই সাথে যদি বলি প্রথাগত যে আইটেমগুলো রয়েছে ইফতারের, বুট, বুন্দিয়া, জিলাপি, খেজুর, পেঁয়াজু, বড়া সবগুলোই কিন্তু রয়েছে। এবং বিশেষ আকর্ষণের কথা যদি বলি মাংসের বিভিন্ন পদ কিন্তু রয়েছে এবারের ইফতারকে ঘিরে রংপুরের এই ইফতার বাজারগুলোতে। এবং সেই ইফতার বাজারগুলোতে কিন্তু আমরা দেখছি যে সাধারণ যারা মানুষ, যারা ক্রেতা, যারা রোজাদার, তারা কিন্তু দুপুরের পর থেকেই কিন্তু এখানে আসেন এবং এখান থেকে কিন্তু ইফতার সংগ্রহ করেন। আমরা একটু বিক্রেতার কাছে জানতে চাই এবারের আসলে ইফতারের বাজারে আসলে মূল আকর্ষণ আপনারা কি দেখছেন, এবং যারা ক্রেতা তারা আসলে কোন ইফতারের আইটেমগুলোকে বেশি বেশি পছন্দ করছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 35-40 বছর থেকে আমরা সেবা দিয়ে আসতেছি। রমজান উপলক্ষে আমাদের মোটামুটি অনেক আইটেম রয়েছে। আমাদের স্পেশাল মহুয়ার প্রায় 6 রকমের ডাল দিয়ে এবং হচ্ছে প্রায় 40-45 রকমের মশলাযুক্ত আপনার আমাদের স্পেশাল মামা হালিম রয়েছে আমাদের জালি কাবাব রয়েছে, আমাদের চিকেন আইটেমে বাহারি চিকেন স্বামী কাবাব রয়েছে, তারপরে হচ্ছে জালি কাবাব রয়েছে, মাটন চপ রয়েছে এবং চিকেন ফ্রাই রয়েছে। চিকেনের অনেক রোজাদাররা আসলে কোন ধরনের ইফতার বেশি পছন্দ করে? যে আমাদের মোটামুটি যে আইটেমগুলো সম্পূর্ণ হাইজেনিক এবং হচ্ছে খুবই সুস্বাদু, টেস্টফুল, যার কারণে আমাদের মোটামুটি সব আইটেমে আর কি পছন্দনীয়। আমাদের স্পেশাল মহুয়ার মাঠা আছে, রয়েছে আমাদের শাহী জিলাপি, হালুয়া রয়েছে মাসকাটের, এবং আমাদের গুড়ের জিলাপি রয়েছে, মোটামুটি সব আইটেমে। এবং আমরা হচ্ছে ন্যায্য মূল্যে আর কি আমরা দেওয়ার চেষ্টা করতেছি। দাম গতবার তুলনায় কোনো ধরনের আর কম বেশি হয়নি, গতবার তুলনায় আমরা দিচ্ছি। এবং কাঁচামালের দাম যেহেতু বেশি আছে তারপর আমরা চেষ্টা করতেছি কাস্টমারদের চাহিদা মোতাবেক আগে দামে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম যে রংপুরের যে ইফতারগুলো রয়েছে ঐতিহ্যবাহী যে ইফতার, সেই ইফতারের পছন্দের তালিকায় কিন্তু রয়েছে হালিম, এরপরে কিন্তু মাংসের বানানো বিভিন্ন পদের কাবাব, চিকেন, মাটন সব মিলায় মিষ্টি জাতীয় অনেক কিছু রয়েছে, ছানার পোলাও রয়েছে, শাহী বিরিয়ানি রয়েছে, বিভিন্ন ধরনের খেজুর রয়েছে। কিন্তু এই যে বিভিন্ন আইটেমের খেজুর, বিভিন্ন দামের খেজুর, সেইগুলো কিন্তু রয়েছে। এবং এই ইফতার বাজারকে ঘিরে সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু প্রতিদিনই কিন্তু আসছেন এবং প্রতিদিন এসেই কিন্তু তারা আসলে এই ইফতারগুলো সংগ্রহ করছেন। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিলাপিও রয়েছে, শাহী জিলাপি রয়েছে, রেজালা জিলাপি রয়েছে, রেশমি জিলাপি রয়েছে, মুম্বাই জিলাপি রয়েছে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার রয়েছে। তো আমরা রংপুরের ইফতারের বাজার সম্বন্ধে আরও দর্শক এতক্ষণ আমরা পর্তুগালের বাহারি রকম ইফতারের খবরাখবর জেনে আসলাম। আবারও রংপুরের ইফতার বাজারে আপনাদের স্বাগত। যেমনটি বলছিলাম রঙ্গ রসে ভরপুর, এবং এই রংপুরের মানুষ তারা কিন্তু আসলেই রসিক মানুষ এবং ভোজন রসিকও
বটে এবং এই ভোজন রসিক মানুষদের ইফতারে কিন্তু বাহারি ধরনের ইফতার থাকে, নানা ধরনের ইফতারের অনুষঙ্গ দিয়ে কিন্তু এই রংপুরের মানুষের ইফতারের প্লেটগুলো সাজানো থাকে। তারপরেও যেটি বলতেই হয়, তারা কিন্তু সবসময় আসলে ভাজা পোড়া জাতীয় যে খাবারগুলো রয়েছে, পেঁয়াজু, বেগুনের চপ, আলুর চপ, ডিমের চপ, মাংসের চপ সহ বিভিন্ন ধরনের যে ভাজা পোড়া জাতীয় খাবারগুলো রয়েছে সেইগুলো কিন্তু বেশি খেয়ে থাকেন। যদিও চিকিৎসকরা বলছেন যে ভাজা পোড়া জাতীয় খাবারগুলো যেন এড়িয়ে চলে রোজাদাররা, সেটি কিন্তু বলছেন। এবং তারপরে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ইফতারের যে সামগ্রী রয়েছে সেটি রয়েছে এবং এই মুহূর্তে ইফতারের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো কিন্তু আমরা যদি দেখছি যে ক্রেতাদের যে ভিড়, সেই ভিড় কিন্তু একেবারে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং ইফতার বিক্রিতে কিন্তু একেবারে ফুসকত পাচ্ছে না যারা বিক্রেতা রয়েছেন তারা। তো সব মিলে যদি বলা চলে রংপুরের ইফতার বাজার একেবারে জমজমাট। তো সব মিলে এই ছিল রংপুর থেকে ইফতার বাজারের সবশেষ। সঙ্গে থাকুন সময়ের।